প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো। সূচিপত্র অধ্যায় 1 থেকে 12 পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। আজকে পড়াবো অধ্যায় 13, বিষয়বস্তু প্যাটার্ন, পৃষ্ঠা নং 86 থেকে 91 পর্যন্ত। প্যাটার্ন দেখো প্রশ্নে কি বলা হয়েছে, এরপরে কি হবে। দেখো এখানে প্রথমে রয়েছে একটি ক্রিকেট খেলার ব্যাট, তারপর হচ্ছে বলের ছবি, এবার দেখো আবারও ব্যাট, এবার বল, আবারও ব্যাট, বল, তাহলে এখানে বসবে ব্যাট এর ছবি। দেখো শিক্ষিকা কি বলছে, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তুলি বলছে ব্যাট ও বলের ছবি। দেখো রাফি বলছে ছবিতে আমি এক ধরনের মিল দেখতে পাচ্ছি। তুলি বলছে ছবিতে আমি ব্যাট, তারপরে বল এই ধরনের সাজানো দেখেছি। শিক্ষিকা বলছে এখানে কি মিল আছে? দেখো এবার রাফি বলছে ছবিতে একটি 4 কোণা একটি 3 কোণা সাজানো আছে। দেখো ছবিতে আমরা যা দেখছি। এবার শিক্ষিকা বলছে তাহলে এরপরে কি হবে? প্রথমে রয়েছে 4 কোণা, 3 কোণা, 4 কোণা, 3 কোণা, 4 কোণা, এবার এখানে বসবে 3 কোণা। দেখো এবার শিক্ষিকা বলছে এরপরে কি হবে। প্রথমে রয়েছে 2টি পাতা, এরপর গাঁদা ফুল, 2টি পাতা, গাঁদা ফুল, 2টি পাতা, এবার বসবে গাঁদা ফুল। দেখো তুলি বলছে এখানেও একটি মিল দেখতে পাচ্ছি। রাফি বলছে 2টি পাতা, এরপর একটি ফুল। দেখো শিক্ষিকা বলছে এইরকম মিল রেখে সাজানোকে বলে প্যাটার্ন। তুমি আর কি কি দিয়ে এমন প্যাটার্ন বানাতে পারবে? দেখো এবার তুলি বলছে আমি ক খ দিয়ে একটি প্যাটার্ন বানিয়েছি। ক খ, ক খ, ক খ। নিজের মতো কয়েকটি প্যাটার্ন বানিয়ে খালি করে লিখো। এবার এখানে তোমাদেরকে খালি করে নিজের ইচ্ছে মতো একে প্যাটার্ন বানানোর জন্য বলা হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি। দেখো এখানে প্রশ্নে কি বলা হয়েছে, এরপর কোন ফুল হবে? প্রথমে দেখো রয়েছে জবা, তারপর হচ্ছে শিউলি, জবা, শিউলি, জবা, শিউলি, তাহলে এখানে শিউলি ফুলের ছবি হবে। দেখো তুলে বলছে উপরের ছবিতে জবা তারপর শিউলি ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখো এখানে রাফি কি বলছে, অর্থাৎ জবা শিউলি, জবা শিউলি এরকম সাজানোই একটি প্যাটার্ন তৈরি হয়েছে, অনেকটা ক খ, ক খ প্যাটার্নটির মতো। তুলি বলছে জবা ফুলের পাপড়ির সংখ্যা 5 আর শিউলি ফুলের পাপড়ির সংখ্যা 6। রাফি বলছে ফুলের মতোই এখানে একটি সংখ্যার প্যাটার্ন তৈরি করা যায়। প্রথমে সংখ্যা দেখো হচ্ছে 5, তারপর 6, 5, 6, 5, 6। নিজে নিজে সংখ্যার কিছু নতুন প্যাটার্ন তৈরি করি। রাফি বলছে আমি সংখ্যা দিয়ে একটি প্যাটার্ন বানিয়েছি। 1 2 1 2 1 2 1 2।
নিচের আকৃতি ব্যবহার করে প্যাটার্ন তৈরি করি এবং বলি। এখানে দেখো কিছু আকৃতি দেওয়া হয়েছে, সেইগুলোকে ব্যবহার করে ইচ্ছে মতো প্যাটার্ন তৈরি করার জন্য বলা হয়েছে। তোমরা এখান থেকে ব্যবহার করে তোমাদের ইচ্ছে মতো এখানে প্যাটার্ন তৈরি করে নিবে। আমাদের চারপাশ থেকে এরকম আরো প্যাটার্ন খুঁজে বের করি। রাস্তায় আমি চারকোনা সাদা কালো এমন প্যাটার্ন দেখেছি। দেখো ছবিতে আমরা যদি প্রথমে দেখি, প্রথমে কালো প্যাটার্ন, তারপর হচ্ছে প্রথমে কালো রঙের আঁকা ছবি, তারপর সাদা রং, আবার কালো রং, সাদা রং, কালো রং, সাদা রং, কালো রং, সাদা রং। দেখো এবার রাফি বলছে ওটা জেব্রা ক্রসিং, এর উপর দিয়ে মানুষ রাস্তা পার হয়। এরপর কি হবে? দেখো এখানে কিছু ছবি আঁকা আছে, প্যাটার্নটি তোমাদেরকে তৈরি করতে বলা হয়েছে। প্রথমে দেখো রয়েছে একটি ছেলেদের টুপি, তারপর মেয়েদের টুপি, আবারও ছেলেদের টুপি, মেয়েদের টুপি, ছেলেদের টুপি, এখানে বসবে মেয়েদের টুপি। ২ নম্বরে দেখো রয়েছে প্রথমে রয়েছে খরগোশের ছবি, তারপর বিড়াল, খরগোশ, বিড়াল, খরগোশ, বিড়াল, খরগোশ, বিড়াল। এখানে আবার বিড়ালের ছবি বসবে। এরপর কি হবে? দেখো ১ নম্বরে প্রথমে রয়েছে ক, খ, ক, খ, ক, খ, ক, এবার বসবে খ। ২ নম্বরে রয়েছে গ, ঘ, গ, ঘ, 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 গ, ঘ, গ, ঘ, এখানে বসবে গ। ৩ নম্বরে দেখো ই, এফ, জি, ই, এফ, জি, ই, এফ, জি, আবার দেখো রয়েছে ই, এফ, জি। নিচে দেখো এখানে রয়েছে খালি ঘরে কোন সংখ্যা হবে? দেখো এখানে খালি ঘর দেওয়া আছে, সেখানে কোন সংখ্যা হবে তোমাদেরকে বসাতে হবে। ১ নম্বরে রয়েছে ১, ২, ১, ২, ১, ২, ১, এবার বসবে ২। ২ নম্বরে ১, ৩, ৫, ১, ৩, ৫, ১, ৩, ৫, তাহলে এখানে বসবে ১, ৩। দেখো এখানে রয়েছে ৭, ৫, ৭, ৫, ৭, ৫, এখানে বসবে ৭। এখানে ৪ নম্বরে রয়েছে ১, ৩, ১, ৩, ১, ৩, ১, ৩, ১, ৩, ১। ৫ নম্বরে রয়েছে ২, ৪, ৬, ২, ৪, ৬, ২, ৪, ৬। ৬ নম্বরে প্রথমে বসবে ৭, ৮, ৯, ৭, ৮, ৯, ৭, ৮, ৯, ৭। এরপর কি হবে? এখানে আকৃতি দেওয়া আছে, সেই আকৃতিগুলো হিসেব করে এখানে বসানো হবে। প্রথমে চারকোনা, বৃত্ত, চতুর্ভুজ, বৃত্ত, চতুর্ভুজ, বৃত্ত, এবার বসবে চতুর্ভুজ মানে চারকোনা। দেখো ৪ কোণার চতুর্ভুজ, ৩ কোণার ত্রিভুজ। দেখো ৪ কোণার চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, এখানে বসবে ৩ কোণার ত্রিভুজ। দেখো এখানে প্রথমে রয়েছে ৩ কোণার ত্রিভুজ, তারপর বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, এবার ত্রিভুজ, বৃত্ত, পরে বসবে চতুর্ভুজ। এবার দেখো ৪ কোণার প্রথমে রয়েছে চতুর্ভুজ বড়, তারপর ছোট দুইটি, আবার বড় একটি, ছোট দুইটি, বড় একটি, ছোট দুইটি, বড় একটি, এবার বসবে ছোট দুইটি, তার মানে এখানে একটি আছে আরেকটি বসিয়েছি, এবার বসবে বড় একটি। নিচের ছবিতে কি কি প্যাটার্ন আছে খুঁজে বের করো। প্রথমে রয়েছে সূর্যের ছবি, তারপর রয়েছে এখানে রেলগাড়ি, আবার এখানে বসবে সূর্যের ছবি।
দেখো এবার আমরা যদি দেখি প্রথমে রয়েছে একটি ঘরের ছবি, এবার গাদা, খড়ের গাদা, আবার ঘরের ছবি, খড়ের গাদা, ঘরের ছবি, খড়ের গাদা, এবার দেখো ঘরের ছবি, এখানে বসবে একটি খড়ের গাদা। দেখো নিচে আছে একটি ত্রিভুজ আকারের গাছের ছবি, এখানে রয়েছে বৃত্ত আকারের গাছের ছবি, ত্রিভুজ আকারের গাছের ছবি, বৃত্ত আকারের গাছের ছবি, এখানে বসবে তিন কোণার গাছের ছবি। দেখো এখানে রয়েছে ছোট নৌকা, বড় জাহাজ, ছোট নৌকা, বড় জাহাজ, ছোট নৌকা, বড় জাহাজ, এখানে বসবে ছোট নৌকা। দেখো এখানে রয়েছে বৃত্ত আকারের গাছ, আবার দুটি চার কোণার গাছ, বৃত্ত আকারের গাছ, চার কোণার গাছ, এবার বসবে বৃত্ত আকারের গাছ। দেখো এখানে ত্রিভুজ আকারের গাছ, বৃত্ত, ত্রিভুজ আকারের গাছ, বৃত্ত। দেখো আমরা যদি এখানে দেখি আবার দুটি গাড়ি, একটি ভ্যান গাড়ি, এবার দেখো এখানে জেব্রা ক্রসিং রাস্তার ছবি, আবার দুইটি বড় গাড়ি, এখানে একটি ভ্যান গাড়ি, আবার পড়বে জেব্রা ক্রসিং এর রাস্তার ছবিটি। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব।